পাতাগুলো ভিজে গেছে সবগুলা। হ্যাঁ সব ভিজে গেছে এটাও। দেখা হয় নাই চক্ষু মিলিয়া, ঘর হইতে শুধু 2 পা ফেলিয়া, একটি ঘাসের শীষের ওপরে একটি শিশির বিন্দু। যাই হোক, রবীন্দ্রনাথ ঠাকুরের এই কবিতাটা এখানে আসলে একদম অ্যাপ্রোপ্রিয়েট, যথার্থ। দেখেন আমরা আস্তে আস্তে যাচ্ছি আমাদের বোনের বাসায়। দেখেন এখানে যতদিন আছি আর কি, মনটা এমনিতেই ফ্রেশ হয়ে গেছে। চারদিককার খোলা প্রকৃতি, পাখির কলকাকলি আপনাদের কান অবধি পৌঁছাচ্ছে কিনা জানি না। পাখিদের খুব সুন্দর কলকাকলি আমি পাচ্ছি। এই যে এই গাছের ডালগুলোতে আমার ভাগ্নে ভাগ্নিরা সবাই, ছেলেপুলেরা বসে থাকে। সূর্যি মামা জাগার আগে উঠবো আমি জেগে, হয়নি সকাল ঘুমো এখন, মা বলবেন রেগে, বলবো আমি আলসে মেয়ে, ঘুমিয়ে তুমি থাকো, হয়নি সকাল তাই বলে কি সকাল হবে না কো। তো আসলে এখানে আসলে শুয়ে থাকার কোনো উপায় থাকে না। চারদিককার প্রকৃতি কোলাহল, ওই যে পাখির ঝগড়াতে উঠে পড়ছিলাম, যার একটা ভিডিও আপনাদেরকে দেওয়া হয়েছে। তো এখানে আসলে এত সুন্দর পরিবেশ, যে প্রাকৃতিক পরিবেশ, যে বসে থাকার কিংবা শুয়ে থাকার কোনো উপায় নেই। এমনিতেই শরীরই বলে যে চল বাইরে ঘুরতে চল, এত শোয়া লাগবে না, ওঠ তাড়াতাড়ি। এই যে ভাব জমিদার, এটা কিন্তু শিগট, ঠিক আছে, কিন্তু দেখে বোঝার উপায় নাই। এর ভাব আচার আচরণ এর আগে দিছিলাম একদম হিগটের মতো, ছেলে ছাগলের মতো। তো যা হোক, ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, কারণ আপনাদেরকে দেখানোর জন্য সুন্দর জিনিস, সুন্দর সুন্দর দৃশ্য দেখানোর জন্য আমারও মনে উদ্গ্রীব থাকে যে কখন আমি একটা ভালো ভিডিও পাবো, আপনাদের দেখাবো। আল্লাহ হাফেজ।